খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কেমন আছেন? একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি অবস্থা? আমার মতো ভালো আছি। তুমি আমার বড় মেয়ে। তোমার ছোট বোনটা এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে। এই যে তোমার দুই ভাই, আমরা অনেক ভালোবাসি তোমাকে। তোমার মা অলকা অলকা বলে দিন রাত কান্নাকাটি করে। বাবা, বাবা, আমি বাড়ি যাব। মার কাছে যাব বাবা। নলিনী সরকারের মেয়েটারে মিলিটারি ক্যাম্পে নিয়ে গেছিল। স্বাধীনের পর আবার বাড়ি ফিরছে সে। মেয়েটা 4 মাসের পোয়াতি। গ্রামের লোকজন তারে দেখতে আসে, কেউ কেউ সহানুভূতি জানায়, এদের মধ্যে কেউ কেউ আবার ঠাট্টা মশকরাও করে। বাবা, আমাকে কালকে রিলিজ দেবে না? হ্যাঁ মা, আল্লাহর রহমতে তুমি এখন সুস্থ। এমএটা কমপ্লিট করো, ভালো চাকরি বাকরিতে ঢোকো। হেলেনের বাবার সাথে আমার কথা হয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা আছে। বাবা, বাবা, আমি আমি বাড়ি যাব বাবা। বাড়িতে যা কাজ নাই, বাড়িতে যা কি করবা? বাড়িতে গিয়ে তোমার দরকার নাই, তার সাথে তুমি ঢাকা শহরে থাকো। এত বড় শহরে তোমার কলঙ্ক কেউ জানতে পারবো না। কলঙ্ক? গ্রামের সবাই সবাই চেনে। নলিনী দাদার মেয়ের মতো তোমারও সবাই নানান কথাবার্তা করবে। সেটা শুনতে তোমার ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। আমি আমি তাহলে এখন কি করব বাবা? ঢাকায় থাকো, লেখাপড়া শেষ করো, ভালো চাকরি করো। তোমার আর গ্রামে ফেরার দরকার নেই। আমি মাঝে মধ্যে এসে তোমার দেখে যাবো। আগের থেকে অনেক ভালো আছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? তুমি মেয়ে, তাই মিলিটারিরা তোমার মাইরে ফেলায় নাই। তোমার বয়সী ছেলে গ্রামে জগৎ ধরে লেগে গেছিল, তারা আর কেউ ফেরে নাই। গ্রামের মানুষ জানবো তোমারও এরকম কিছু একটা হয়েছে। আমি আসি, কাল সকালে হেলেন এসে তোমার নিয়ে যাব। ওইখানে তোমার থাকার ব্যবস্থা হয়েছে।
ভালো থাকিস মা। অলোকা, অলোকা, তোর জন্য একটা সুখবর আছে। বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা জেলখানা থেকে একটি রেস্ট হাউসে নিয়ে গিয়েছে। আমার মনে হয় বঙ্গবন্ধুকে তারা ছেড়ে দেবে। আর ছেড়ে দিবেই না কেন, পুরো পৃথিবী বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। তুই না সবসময় বলিস বঙ্গবন্ধু দেশে ফিরে আসলে সব কিছু আবার অন্যরকম হয়ে যাবে। দেখবি অলোকা, সত্যি সত্যি সব কিছু অন্যরকম হয়ে যাবে। অলোকা, আরে আমি যে কি বলেছি সেটা কি একবার খেয়াল করেছিস? বঙ্গবন্ধু খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছে। শুনেছিস কি বললাম? বঙ্গবন্ধু দেশে ফিরে আসছে। আর সে দেশে ফিরে আসলে দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। হায় ভগবান, আমারে কি হলো ভগবান? ঠাকুমা, আর কাঁদেন না, এবার থামেন, কিছু একটা তো মুখে দেন। কাকি, আমার ঘর গেল, গোলা ঘরও গেল, গরুগুলো পর্যন্ত নিয়ে গেল। আমার তুলসী তলা, আমার পুজোর ঘর কই? আক্ষেপ করো না কাকি, দেশ স্বাধীন হয়েছে, আমরা আবার সব ফিরা পাবো। আরেস, শেফালি, আমার খোকা, আমার খোকার বউ মানিক, মানিককে পাইছ? হ কাকি, খবর পাইছি এরা সবাই ইন্ডিয়া গেছে, তো কই গেছে সেই খবর পাই নাই। কত মানুষ গেছে ইন্ডিয়ায়, দেশ এখন স্বাধীন, সবাই ফিরে আইব। তোমার খোকা, তোমার মানিক, সবাই সবাই আবার ফিরে আইব। শেখ সাহেবরে ছাড়ছে ওই পাকিস্তানি হারমাদরা, তার ছাড়ছে। ওইটাই এখন বাকি, তার দেশ স্বাধীন হইছে আর সেই দেশে থাকবো না। হায় ভগবান, এমন সোনার মানুষ অকারণে এমন কষ্ট দেয়। সকালে
মা অনেক রাইত হইছে, চল আমরা বাড়ি ফিরে যাই। ঠাকুমা তো কিছু খাইলো না। এই কাশেম, জি নানি। আরে এই গরুটারে এইরকম খটখটা খ্যার খাইতেছিস কেন? হ্যাঁ, এটা মাঠে লইয়া যা। ঠিক আছে নানি। চাচি, আসসালামু আলাইকুম শামসু ভাই, কেমন আছেন? তুই কেমন আছিস? জি, ভালো ভালো। আছিস? আচ্ছা। চাচি, চাচি, চাচি শোনেন, আপনি যেই নিয়তে রোজা রাখছেন সেই নিয়তে আর রোজা রাখা লাগবো না। রোজা রাখা লাগবো না? কি কস পাগলের মতন? রোজা তো রাখা লাগবো। প্রতি বছরে একবার ফরজ রোজা হয়, নফল রোজা তো আছেই, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে রোজা রাখছিলেন সেই উদ্দেশ্যে আর রোজা রাখা লাগবো না। তুই কি কইতাছস পাগলের মতো? আমি কিছুই বুঝতেছি বুঝতেছেন না। না? আল্লাহর রহমতে, আপনার দোয়ায়, সারা দেশের মানুষের দোয়ায় শেখ সাহেবের ফাঁসি হইতেছে না। আরে ফাঁসি দিতে পারে নাই পাকিস্তান সরকার। শুনলাম সে নাকি সারা পায়ে যাবো, দেশে ফিরে আসবো। তুই ঠিক কইতাছস? হাসা কইতাছস? কে কইছে? আরে ধানগোড়ার নয়ন কমান্ডার আছে না, নয়ন কমান্ডার কইছে সারা দুনিয়ার মানুষ নাকি ভুট্টো সাহেবের চাপ দিতেছে। আসুক, সই সালামতে ফিরে আসুক, আমি তার জন্য নফল রোজা রাখবো। আবার রোজা রাখবেন? হ্যাঁ চাচি, তার যেন ফাঁসি না হয় এর জন্য রোজা রাখলেন, সে যেন দেশে ফিরে আসে এর জন্য রোজা রাখলেন, এখন আবার দেশে ফিরে আসবো বলে তার জন্য রোজা রাখবেন? রাখবো, তার জন্য নফল রোজা রাখবো, নফল নামাজ পড়বো। আরে তিনি আমাদের সকলের আপন মানুষ না? কাকা, এই অস্ত্রটার নাম কি? কার্বাইন। কাকা, এরকম নাম তো জীবনেও শুনি নাই। স্টেন গান শুনছি, মেশিন গান শুনছি, এসএলআরও শুনছি, কিন্তু কার্বাইন এরকম নাম তো কোনোদিন শুনি নাই। দেখছো আপা, এটা কোনো বেয়োনেটও নাই। আচ্ছা কাকা, এটা দিকে যুদ্ধ করছেন? করছি। পাক ফৌজ মারছেন? মারছি। কাকা, যুদ্ধ তো শেষ, এখন এটা দিয়ে কি করবেন? এটা দিয়া এটা হাতে নিয়েছিলাম বঙ্গবন্ধুর ডাকে, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। এখন উনি আসতেছে, উনি আসুক, আসার পরে যা বলবে তাই করব। হ, বাপ জানো কইছে, ওনার কথাই নাকি শেষ কথা। অস্ত্রটা একটু ধরে দিই কাকা। হ্যাঁ দেখবি, আয়। এই যে এখানে বয়, দেখ এখানে লাগা। এই যে এটা হলো ট্রিগার, এটা হলো ম্যাগজিন, এখানে চাপ দিলে গুলি বাইরে। Hey!
দেশ তো স্বাধীন হয়ে গেছে তাই না ভাই? আমি রাজাকার, আপনাকে মেলা ক্ষতি করছি, আপনাকে ঘর বাড়ি জ্বালাই দিছি, ওর বাপ করে দেন। হ্যাঁ ভাই, আমরা লুটপাট করছি, ঘর বাড়ি আগুন দিছি, মায়া মানুষের নিয়ে ক্যাম্প দিছি। দেশ তো স্বাধীন হয়েছে রে ভাই, দেশ তো স্বাধীন হয়েছে রে ভাই। এই, কি হইতেছে এখানে? কি হইতেছে এখানে? এই, কি হইতেছে আজিমুর? শহীদ কি হইছে? কমান্ডার রাজাকার, ওরা কি জনমত করছে জানেন না? কি হইছে এখানে? ওরা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, বিচার চাই। বিচার খুব ভালো কথা, রাজাকার হইলে অবশ্যই তাদের বিচার হবে। হ্যাঁ, কিন্তু দেশটা এখন স্বাধীন হয়েছে, দেশে এখন একটা আইন আছে, পুলিশ আছে, থানা আছে, সেখানে নিয়ে চলো। এই, দেশকে মানুষের বিচার চাই, রক্তারক্তি বিচার। আমি কি কথা কইছি শুনছো? থানা চলো, এই চলো। চল 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 চল। মতিন, এক কাপ চা দাও তো। ভাগ্যিস আজকে আলমগীর আসছিল। আরে চাচা, পিস কমিটির লোক রাজাকার আলবদর নিয়া এরকম কাণ্ড মেলায় ঘটতেছে। আরে ঘটুক, শালারা আমাকেও কম ক্ষতি করে নাই। আরে কালাম, তুমি বোঝো না কেন? দেশটারে তো করতে হবে। আল্লাহ তাআলা বঙ্গবন্ধুর তাড়াতাড়ি দেশে ফিরে আনুক, দেখবেন উনি সব কিছু কেমন নিয়ম নীতির মধ্যে নিয়ে আসছেন। আরে পাকিস্তানিরা তারা ছাড়বে, তাগো সব রাগ তো ওই শেখ সাহেবের উপরে। আরে তারে আটকাই রাখে কেটা? আমরা আছি না, সারা দুনিয়ার মানুষ তার পিছনে আছে স্বয়ং। আরে উপর আল্লাহর রহমত আছে। মতিন, চা দিলা না? মতি, আমার এক কাপ দিস। অসাধ্য সাধন করলেন শেখ সাহেব, নিরীহ বাঙালিকে যোদ্ধা বানালেন। আরে জাতিগতভাবে বাঙালি তো ওয়ারিয়র না। এই রাজপুত, পাখতুন, গোর্খা এরা কি করে? বাবাকে কেউ মেরে ফেললে মা গিয়ে ছেলেদের বলে, বাবারা যাও বাবার হত্যার প্রতিশোধ নাও। একটা ছেলেকে যদি মেরে ফেলে তাহলে মা গিয়ে বাকি ছেলেদের বলে, যাও ভাইয়ের রক্তের বদলা নাও। আর বাঙালি মারে কি করে? একটা ছেলেকে মেরে ফেললে অন্য ছেলেদের কাছে গিয়ে বলে, বাবারি আমার যা যাওয়ার কাছে, তুই বাবা ঘরের বাইরে যাসনি। এই যে ভীতু, শান্তিপ্রিয়, নিরীহ বাঙালি, সে কিনা স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ করলো, জীবন দিল। আসলেই স্যার, শুধুমাত্র তার পক্ষেই এভাবে মোটিভেট করা সম্ভব। তুমি রেখে যাও, আমরা নিয়ে নিচ্ছি। জি। নাও, হ্যাঁ নাও। যুদ্ধের সময় তার ভাষণ ছিল আমাদের জন্য টনিক। তাকে নিয়ে গাওয়া গান, নাটক, কবিতা সব কিছু ছিল আমাদের অনুপ্রেরণার অফুরন্ত উৎস। কি ব্যাপার ধীরেন, কাঁদছো কেন? আমার সুখে কি চমৎকার গান গাইতো। মুজিব বায়া যাও রে, ধীরেনের বউ আর ছেলেকে যে মিলিটারিতে ধরে নিয়ে গেল, কোনো খোঁজ পাওয়া যায়নি? না, ক্যাপ্টেন রিয়াজ তার টিম নিয়ে অনেক খুঁজেছে, এখনো খুঁজছে। ওকে আমরা খুঁজে বের করবই, সব হত্যার বিচার হবে। নিশ্চয়ই। যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করল তারা যোদ্ধা, মুক্তিযোদ্ধা। যারা
রাজাকার লালবদর মিলিটারির হাতে জীবন দিল, তারা শহীদ। আর যারা আমার মতো মিলিটারি রাজাকারের হাতে লাঞ্ছিত হলাম, তারা হলাম নষ্ট হওয়া মেয়ে মানুষ। তাহলে তুই এখন কি করবি? জানি না। হায় রে কত শত লোক মরিল ট্যাঙ্কা মানের গুলিতে, সোনার বাংলা করলো শ্মশান খানের গোষ্ঠীতে। আরে কত শত লোক মরিল ট্যাঙ্কা মানের গুলিতে, সোনার বাংলা করলো শ্মশান খানের গোষ্ঠীতে। আরে এক দালাল ফজলুল কাদের, আরেক সবুর খান, আরেক দালাল গোলাম আজম নাম করা বেঈমান। আরে এক দালাল ফজলুল কাদের, আরেক সবুর খান, আরেক দালাল গোলাম আজম নাম করা বেঈমান। আরে আরেক দালাল মালেক ডাক্তার ছাড়িয়া ডাক্তারি, রক্তের উপর দাঁড়াইয়া করলো গভর্নরি। আরে আরেক দালাল মালেক ডাক্তার ছাড়িয়া ডাক্তারি, আরে রক্তের উপর দাঁড়াইয়া করলো গভর্নরি। যুদ্ধের আগে একটা সেন্টিমেন্ট ছিল, পরাধীন দেশের সেন্টিমেন্ট। তার উপর ছিল পাকিস্তানিদের তৈরি করা বঞ্চনা, অবহেলা এবং নির্যাতন। সব শেষে 25শে মার্চের হত্যাযজ্ঞ, গণহত্যা। এখন দেশ স্বাধীন, কিন্তু দেশে পড়ে আছে স্বাধীনতা বিরোধীরা, আছে রাজাকার। সিভিলিয়ান মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র, তারপর ভারতে পড়ে আছে 1 কোটি শরণার্থী। দেশ পড়ে গেছে ধ্বংসস্তূপে, একটি টাকা রিজার্ভ নেই, সব নিয়ে গেছে ওই পাকিস্তানিরা। এরকম ভগ্ন স্তূপে পড়ে থাকে একটি দেশকে টেনে তোলা এত সহজ কাজ নয়। অসম্ভবকে সম্ভব করতে পারেন একজনই, যার এক ডাকে 7.5 কোটি বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি আর কেউ নন, বঙ্গবন্ধু। ঠিক স্যার, আমি তাহলে আজ উঠি। রাত 9টার মধ্যে ক্যাম্পে ফিরতে হবে। খেয়ে যাও। আজ না স্যার, আরেকদিন খাবো। ক্যাপ্টেন রিয়াজ, শেখ কামালকে দেশে ফিরেছে? হ্যাঁ ফিরেছে। কেন বলুন তো? এমনিতেই 32 নম্বর একবার দেখা হয়েছিল বঙ্গবন্ধুর সাথে। ও আচ্ছা, ওকে স্যার, আসসালামু আলাইকুম। মোবারক, খাওয়া লাগাও। মিত্রবাহিনী হিসেবে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে এসেছে, তারা কি এত সহজেই চলে যাবে? যাবে যাবে। ভারতীয় সৈন্য তো এসছে আমাদের সহায়তা করতে। এখন আমরা স্বাধীন হয়েছি, তারা অবশ্যই চলে যাবে। আর ওই যে আমি বলেছিলাম না যে শেখ সাহেব দেশে ফিরলেই দেশের সমস্ত সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। কবে যে ফিরবে? স্যার পায়েস। আমার নাতিটা পায়েস খুব পছন্দ করত। এতটুকুন একটা ছেলে এক বাটি পায়েস একাই খেয়ে ফেলত।
তুই তোর বাবার সঙ্গে দেখা করলি না, কাজটা কি ঠিক হলো? লোকলজ্জার ভয়ে যে বাবা তার মেয়েকে বাড়ি নিতে পারে না, তার সাথে দেখা করে কি লাভ? সবখানে শুধু মেয়েদেরই দোষ হয়। বখাটে ছেলেরা যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করে, তখন মানুষ বলে, কই কত মেয়ে তো আছে, ওদেরকে তো ডিস্টার্ব করে না, ওকে কেন করে? স্বামী স্ত্রীর সংসারে স্বামী যদি খারাপ চরিত্রের হয়, তখন স্ত্রীকেই শুনতে হয়, কেমন স্ত্রী তুমি, স্বামীকে ঘরে ধরে রাখতে পারলে না? এমনকি স্বামী লোভী হলে বা ঘুষখোর হলে তখনও স্ত্রীকেই শুনতে হয়। স্ত্রীর লোভের কারণেই এসব হয়েছে। ক্যাম্পে কত ধরনের মেয়েদেরকে দেখেছি, ধনী, গরিব, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত। যুদ্ধ শেষে অনেকে তো বাড়ি ফিরে গেল, আবার অনেককে তার স্বামী, ভাই, এমনকি বাবা মা পর্যন্ত ঘরে জায়গা দিল না। অনেক ধনী ফ্যামিলির মেয়ে তো বিদেশেই চলে গেল। তাহলে তুই কি করবি? বিদেশ চলে যাবি? না, দেশেই থাকব। বঙ্গবন্ধু ফিরুক, আমি তার সাথে দেখা করব। বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর কাছে তুই কি চাইবি? কিছু চাইব না, তবে তার কাছে জানতে চাইব দেশের জন্য সম্ভ্রম হারিয়ে আমরা কি ভীষণ অপরাধ করেছি? যদি রে ভাই রণাঙ্গনে মরে যদি যাই জীবনে, শহীদেরই দরগা পাবো, শহীদেরই দরগা পাবো, বাড়বে বাংলার মান, চলো সমানে সমান, বাংলারই সন্তান চলো সমানে সমান। আমরা যে ভাই মুক্তি সেনা সংগ্রামী জুয়ান, আমরা যে ভাই মুক্তি সেনা সংগ্রামী জুয়ান, মোরা দেশ রক্ষার তরহে করি বুকের রক্ত দান, চলো সমানে সমান, বাংলারই সন্তান চলো সমানে সমান, বাংলারই সন্তান চলো সমানে সমান। শেখ সাহেব মুক্তি পাইছে, সে দেশে ফিরে আসতেছে। শেখ সাহেব মুক্তি পাইছে, সে দেশে ফিরে আইতেছে। শেখ সাহেব মুক্তি পাইছে, সে দেশে ফিরে আইতেছে। শেখ সাহেব মুক্তি পাইছে, সে দেশে ফিরে আসতেছে। শেখের বেটা আসতেছে, শেখ সাহেব আসতেছে। ভগবান, জয় বাংলা।
সরকার বঙ্গবন্ধুরে ছাইরা দিতে বাধ্য হয়েছে। ফিরে আসছেন শেখ মুজিব। গরম খবর, গরম খবর। বুঝলে ক্যাপ্টেন, তিনি আসছেন এটা হচ্ছে বড় কথা। স্বাধীন বাংলাদেশকে পজিটিভ ডিরেকশনে নিয়ে যেতে তার নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসলেই চাচা, উনি নিজে স্বপ্ন দেখতে জানেন, অন্যকে স্বপ্ন দেখাতেও পারেন। রাইট। ৭ই মার্চের ভাষণ তো তার চূড়ান্ত নির্দেশনা। চাচা, আপনার মনে আছে ৭০ সালে রেডিও পাকিস্তানে দেয়া তার সেই ভাষণের কথা? তিনি রাজনীতি ও শাসন ব্যবস্থার কি চমৎকার বিশ্লেষণ করেছিলেন। আচ্ছা, অবশ্যই মনে আছে। 6 p.m. West Pakistan time. This is Radio Pakistan. We now present Sheikh Mujibur Rahman, President of the All Pakistan Awami League. My dear fellow citizens, brothers and sisters, Assalamu alaikum. Struggle must go on, for the real goals lie ahead. Power has to be owned by the people. The exploitation of man by man and of region by region must be brought to an end. ৭ই মার্চের ভাষণে তিনি পরিস্থিতির নানা ডাইমেনশন মাথায় রেখে অল্টারনেটিভ ডিরেকশন দিয়ে গেছেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। বিমানবন্দর থেকে নেতা চলেছেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানের দিকে। নেতার যাত্রাপথে সমুদ্র উত্তাল, জনতা তরঙ্গ। এই পথে একদিন হায়নার ভ্রুকুটি বিছিয়ে সরল হৃদয় বাঙালি প্রাণীর হত্যার পৈশাচিকতায় মত্ত হয়েছিল বর্বর দস্যু দুশ্মন দল। সঙ্গীন উঁচিয়ে বাঙালির প্রাণধ্বনিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল ওরা। এই পথে একদিন বাংলার ৭.৫ কোটি মানুষের অপ্রতিদ্বন্দ্বী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। সেদিন কেউ ছিল না তাদের প্রিয়তম নেতাকে বিদায় অভিবাদন জানাতে। আর আজ সেই পথেরই দুধারে একই দৃশ্য, একই অপরূপ অভূতপূর্ব প্রাণীর সম্বর্ধনা, লাখো লাখো মানুষের বাঁধ ভাঙা বন্যা। এই পথ ধরেই ভুট্টো আর ইয়াহিয়া শকুনির শীন দৃষ্টির আবরণে রাতের আঁধারে পালিয়ে গিয়েছিল বাংলার সংগ্রাম মুখর মাটির বুক থেকে। পিশাচ শক্তির কঠিন প্রহরা যে পথকে আবিষ্ট করে রেখেছিল, সেই পথ সেদিন নিস্তব্ধ হয়ে বোবা দৃষ্টি মেলে তাকিয়েছিল অনাগত ভবিষ্যতের দিকে। কিন্তু আজ 10 দিশি প্রকম্পিত করে সে পথ গাইছে জীবনের জয়গান। প্রাণীর প্রদীপে সে পথ আজ আলোক উজ্জ্বল। জয়যাত্রার রথে চলেছেন নবজীবন প্রতিষ্ঠার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনতার সাথে আপন অশ্রুর তত্ত্বধারাকে মিলিয়ে নিয়ে নেতার আবেগ জড়িত কণ্ঠ ধ্বনিত হল। জয় বাংলা। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। সালাতু খায়রুম মিনান নাওম, সালাতু খায়রুম মিনান নাওম। আপা, আমার অনেক ক্ষুধা লাগছে। আরে আমারও অনেক ক্ষুধা লাগছে। বাসায় যাইয়া একসাথে সবাই নাস্তা করব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এত সকাল সকাল অস্ত্র গাট্টি এটি নিয়ে কই যাইতেছেন? শহরে যাই মা। কেন কাকা? অস্ত্র জমা দিতে। বঙ্গবন্ধুটাকে এই অস্ত্র হাতে নিছি, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। এখন তিনি ফিরে এসেছেন, তার ডাকে, তার নির্দেশে এখন এই অস্ত্র জমা দেব। বঙ্গবন্ধু ফিরে আসছে? হ্যাঁ মা। তাহলে যান, যাই মা। সাবধানে যান কাকা।
আসি দোয়া করো, হ্যাঁ? আপনি একটু ওই টেবিলে যান। আসতে পারি? হ্যাঁ, আসুন। আচ্ছা খাদিজা, কোহিনূরকে ডেকে ওনার রুম নাম্বারে ওনার সিটটা দেখিয়ে দিতে বলো, কেমন? ঠিক আছে। এবার বলুন আপনাদের জন্য কি করতে পারি। কোহিনূর। জি আপা। আমাদের এখানে থাকতে হলে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। কি আপনি শুধু আপনার নাম লিখেছেন আর স্বাক্ষর করেছেন, আপনার বাবার নাম আর ঠিকানা লেখেননি? দেখুন, বঙ্গবন্ধুর নির্দেশেই আপনার চাকরি হয়েছে, এখানে থাকার ব্যবস্থাও হয়েছে, আপনি এত ভাবছেন কেন? তিনি তো আপনার দায়িত্ব নিয়েছেন। নিন, আপনার বাবার নাম আর ঠিকানাটা লিখে দিন। ঢাকায় থাকো, লেখাপড়া শেষ করো, ভালো চাকরি করো, তোমার আর গ্রামে ফেরার দরকার নেই। দিন। জি। আপনি আপনার পিতার নাম লিখেছেন, মানে বাবার নাম লিখেছেন? জি, শেখ মুজিবুর রহমান।